লুক সুসমাচার 15 অধ্যায় 11 পর্ব পড়ছি। আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিতর, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দেও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেলেন। আর তথায় সেই আচরণে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলেন। পরে সেই দেশে ভারী আকাল হইল। তাহাতে সে কষ্ট পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল। আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকর যে সুট খাইত তাহা দিয়া সে উদয় পূর্ণ করিতে বাঞ্ছা করিল, আর কেহ তাহাকে দিত না। কিন্তু সে চেতনা পাইল যে সে বলিল, আমার পিতার কাছে মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাই। এই কথার অর্থ হলো যে একটা দেশে এক ব্যক্তির 2টো ছেলে ছিল। সেই ছেলে দুজনই বড় হয়েছে এবং বাবাকে বলল যে আমার যা সম্পত্তি আছে, কনিষ্ঠ পুত্র যা সম্পত্তি আছে তার ছোট ছেলে বলল যে সম্পত্তি আমাকে ফিরিয়ে দাও, ভাগ করে দিয়ে দাও, আমার ভাগ আমি নিয়ে নেব। তখন সেই ভাগপত্র নিয়ে সে দূরে চলে গেল। দূরে গিয়ে কিছুদিন সেখানে মৌজ মস্তি লালসা ভোগ করলো। করার পরে তারপরে সে গ্রামে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তখন সেই দুর্ভিক্ষের সময় তার কিছুই ছিল না, সে তো আগেই সব খেয়ে নিয়েছে সম্পত্তি। তারপরে তখন সে ওই গ্রামেই এক ব্যক্তির কাছে গিয়ে কাজ নিল। কিসের কাজ? না, শূকর চড়াবার কাজ। এবার সেই যে শূকর চড়াবার কাজ নিল, সেখানে সে খাওয়া পেত না, কিছু পেত না। শূকররা যা